এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবীরে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই পাঠাইছে, तमाम পৃথিবীর জন্য রহমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। বড় ভালো লাগে রাই এই এলাকার জওয়ান ভাই এনতে বড় ওয়ামা করিয়া ওয়াজের মাহফিল আয়োজন করছে না, বিরাট আকারে এক সম্মেলনের মতন দেখা যায়। হ্যাঁ, এর বাদে যে কত মানুষ আইয়া বইছে, আর এখনো আবার দেখায় না, খালি এবারে ব্যাটারির লাইট আবো মানুষ আইতরা ওলামাই কেরাম হল মজুদ। বড় ইল্লাখান্তি সিনিয়র মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার বড় মায়া মৌলানা সব তাই নইয়া উপস্থিত হয়েছেন। আবু ওলামাই কেরাম হল আইবা আইবা না। এর বাদে তো আজ বড় বড় আলিম হল বাংলাদেশি দুইজন, কজন? দুইজন। এই টাইমে আর ওয়াজে খাবারও দিতে না। আল্লাহ তৌফিক দেখ, আপনারা বইয়া ওয়াজ শোনার চেষ্টা করবা জি। আল্লাহ তৌফিক দিত সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ, এই জমিনে আল্লাহ আমরা বানানির মুখ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহর ইবাদত করা লাগে। আল্লাহ আমরা বানাইছেন তার ইবাদত করতাম, আমরা করিয়ান। ও যত মানুষ বাত আছে এর মাঝে তো 2-4 জন মাগরিবের নামাজ আবু পড়িছিল, ইলা তাকবা না। এখানে জিনা হইলে তো মানতাম না, তবু তো 1-2 হেসিন 4 টাকা লাগে। মাগরিব পড়িছেন না, বলতে আসর পড়িছেন না, তার আল্লাহর ইবাদত হল না, খালি ওয়াজে ঘুমাই বনি মাথেন না। না না, ইসলামের বুনিয়াদ 5টা চিজের উপরে। কয়টা? 5টা। ইমান কিতাব ফরজ না, বুনিয়াদ ইসলাম 5 ফরজ। পয়লা হইল কলিমা, এর বাদে নমাজ, এর বাদে রোজা, এর বাদে যাকাত, এর বাদে হজ। এগুলো 5টা কিতাব আমরা লাগে ফরজ মাথেন না। কলিমা, কলিমা আমি নজরুল ইসলামর যে কলিমা, মৌলানা সাহেব হলেন, ওলামাই কেরাম হল বোয়া তান্তানোর যে কলিমা, আপনার আরো কলিমা আমারও সেম সমান নানি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধনী গরিব, নাইট সুপারের মালিক যে না, টুকটুকের মালিক যে, তার লাগে কলিমা সমান সমান না। না না, আমি রিক্সা, আমার ঠেলা, আমি আমার লাগে এই কলিমা কিতা লাগে, থান লাগে হইতো জি না। কলিমা সারার লাগে সমান, এটা হইল ফরজ কলিমা। এর বাদে যেটা, সেটার নাম হইল নমাজ। নমাজ আমাদের জন্য ফরজ মাতইল না। ওয়াজ তো এমনি বইব, ওয়াজ তো এমনি বইব, আল্লাহর হুকুম হইলে। ওয়াজ তো যদি আল্লাহ দান করে না, তো ক্ষমত হইত বুঝাইছে। ওয়াজ যে আমি নজরুল ইসলামে আজ তুফান দেব, এটা আমার ক্ষমতা, কিন্তু আমার বাপরও ক্ষমতা নেই। এটা হইল আল্লাহ দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না, আমার ক্ষমতা আছে নি মাতি দাম না। এর কারণে শুকরিয়া আল্লাহর দরবার। আল্লাহ আপনার সামনে আমারে কিছু সময় মাতার তৌফিক দান করুন, সারাই আমার লাগে দোয়া করুক। আল্লাহুম্মা আমিন। নমাজ, নমাজ আমাদের জন্য ফরজ, মাথা লাগবো। নমাজ আমরা লাগি ফরজ। ধনী গরিব, এতিম মিসকিন, ফকির বাদশা যাই আছো, প্রত্যেকের জন্য নমাজ হইল ফরজ। এর বাদে আরেকটা আছে, এটার নাম হইল রোজা। তার নাম রোজা। রোজা কেমন বাদে দেখবো আমরা, বুঝছো না? বহুত বাড়ির বেটিন দেখো যায়, আল্লাহ আই যার গিয়ে আপনার 12 তারিখ, আর মাত্র 8-9 দিন বাদে বলা চইল বর্তমানে। এবার রোজাত কোন হাল গুজরাইতে, বুঝছো না ভাই? আমি অনুরোধ করি, আর জোড়াতে অনুরোধ, রোজা মাস তুমি তাই সইল করিয়াল। 11 মাসের যা সইল আছে সারা রোজা মাস দেখাইলা। আর রোজা বাদে যে 9টি ছুটিল, খালি আসিব গুয়ামরি আনি দেবো, কইব ইতা বুধ পাইছে না, জানেন এগুলোই লাগে আপনার মতলবর শিয়ার। এর কারণে রোজা মাস পিঠাপিঠি করিও না, এগুলো তো আর আছে আছে না। রোজা হইল আমাদের জন্য ফরজ। ধনী গরিব, এতিম মিসকিন, ফকির বাদশা, সারা মুমিন মুসলমানের জন্য রোজাটা হইল ফরজ। প্রত্যেকে আমরা জানি, আমরা রোজা ধরি 1 মাস, বৎসর আল্লাহ 1 মাস রোজারে ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ।
ঠিক না? 1 মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছে। এর বাদে যেটা আছে এটার নাম হইল যাকাত। যাকাত সারার উপরে ফরজ নয়, বলা করি মাত বুঝবাইবা, যাকাত সারার উপরে ফরজ নয়। যাকাতের মাসলা হইল 15 বছর পুরার বাদে আপনি হিসাব করতে হয়, হিসাব করিয়া দেখতে হয় আপনার যা ঋণ আছে, ঋণ মারিয়া এবছর যদি আপনি রোজা মাস যাকাত দেন তাহলে 2026 রমজানুল মুবারক মাস হবার বাদে পুরা 1 বছর হয় না, পুরা 1 বছর আপনি বাজেট লামাইতে হিসাব করিয়া খরচ মারিয়া ঋণ মারিয়া মানুষের দেনা দিয়া যে টাকা রইব ওই টাকারে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আরো তুলা বুঝাই দেই, সারা বছর আপনার সারা ঋণ মারিয়া আয় মাত্র 100 টাকা, কত? মাত্র 100 টাকা। 100 টাকার যাকাত কত? 2.5 টাকা। কত? 2.5 টাকা মাত্র না ভাই। আমি মাতিয়া এটা তো আমরার মাঝে কিছু মেসেঞ্জার আছে, রোজা মাস ময়দা লইলা, চিনি লইলা আর রিফাইন তেল লইলা আর কয়জনরে বাটিয়া দিলাইলা, কিতা না আমি যাকাত আদায় করে লেছি। কি ওর যাকাত? হিসাব করে দেওয়া লাগবো, হিসাব করে দেওয়া লাগবো। 100-র মাঝে যাকাত হইল 2.5 টাকা, 2 টাকা আবার রইছ নিল মত লইয়া আর 1-2 জন রইছ নিল তালা থাকলে লইয়াও না। আপনারা চল করবা না, ইটা নইলে লেবর তলে ভাইতাই গেলাম এরা তো রইতাও, এরা তার দেখেও তো হরাই নজরুল ইসলাম নইলে হইতো না, মোবাইল নইলে ভাই ভাই মোবাইল থাকতো, এরা দিন ইসলামের খেদমত হল না। সুবহানাল্লাহ। এর কারণে আমি আবার হইয়া এরা তো আমার সারা পরিচিত দেখিয়া থাম্বেল বানাইতে সুন্দর করে বানাইও, খালি ল্যাংটা বেঠিন তোর ফটো দিও না ভাইয়া। এদিন আমি শিলচর বড়খোলাতে ওয়াজ করলাম যে আমার গড়ের এনে গফ করছিলাম, দেখি আর বেঠায় শাড়ি দিছে মৌলানা নজরুল ইসলামর শ্রী হুজুরকে কি বললেন ভাইয়া, সুন্দর হুড়িয়ে গুদার এটা একটা বেআন্দাজি না, হ্যাঁ এটা না। আচ্ছা আমার ব্যাপারে কিবা শাড়ি দিছে বেটায় জানি না, হাসার সুন্নি মিডিয়া না কিতা এরা ইলা করেন না, তবে এটা ঠিক না। কত বালা বালা আলিমও খলতা হয়, হকানি অলিও খলতা হয়, এরার লগে আরেক বেঠির ফটোকো দিও না, খোদা দোয়াই দিয়া হইয়া মাশাআল্লাহ মানুষ খালি আইতে না নাই মাইকে দিকদারি দেন না, মাইকে তাও দেন না, মাইক অপারেটর তারা রে ও বাবু না আপনারা বাবা বই যাক দেখা আছে। আমার ওয়াজ কমিটির স্বেচ্ছাসেবক যারা, বিশেষ করে আমার এর কারণে রোজা যেটা, এই রোজা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মতে যদি বৎসর 1 মাস ফরজ রোজা আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় এমনও 6 মাস রোজার সাবধান করবা। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি যাকাত ওলামাই কেরাম হল লগে পরামর্শ করিয়া হিসাব করিয়া দিও। 100 টাকার যাকাত হইল 2.5 টাকা, কত টাকা? 2.5 টাকা। আর 1000 টাকার যাকাত হইল মাত্র 25 টাকা। আপনি খালি ডায়মন্ডর ময়দা লইছো আর চিনি লইছো আর মূলতনে দিয়া যারা কামাইতো না, হিসাব করিয়া দিতে হয়। 1 টাকা যদি কম দেও তোমার বাকি সারা পয়সা হারাম হয়ে যাবে। ওলামাই কেরাম হল মওজুদ। মানুষে মনে করে যাকাত দিলে মনে মাল কমে যায়, জি না, আপনার মাল পবিত্র। যাকাত দেওয়া মানে আপনার মালটা আপনি হালাল বানাইতা, পবিত্র বানাইতা। এই যাকাত আদায় করিও, লাভ হইব। যে মানুষে মালের যাকাত আদায় করে না কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে বাইর হইবা, আল্লাহ অজগর সাপের মতন সাপ আল্লাহ বানাই দিব। হাসরের মাঠে যাইবা, পিছনে সাপে কুদাম আরম্ভ করব। আমার বুজুর্গান কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন বাইর হইবা, সেই ময়দানে হাসরের মধ্যে
কোন মানুষের নেকি দিয়া সাহায্য করতো না। সেই ময়দানে আসর অজগর সাপের মতন সাপে কোদাম আরম্ভ করব। আল্লাহর বান্দা বান্দি দৌড়াইয়া যাইবাই, এরপরে সাপে আক্রমণ করে লইব, সমস্ত শরীর তোমার বেড়ি দিব, তোমার গালের মধ্যে খামড় মারব, বেদনা হইব, আবার বাম গাল খামড় মারব, ডাইল গাল বাড়াইব, আবার ডাইল গাল খামড় মারব, বাম গাল বাড়াইব। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা আমারে আমারে কোন কারণে আমার গালের মধ্যে হাসরের ময়দানে তুমি আমারে কামড়ায়। আল্লাহর হুকুম আইব, সাপের জবান খুলিব, সাপে জানাইব, বান্দা আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার পকেটের বন্ধু, তোমার মাল, আমি তোমার পকেটের বন্ধু, তোমার মাল। তুমি জমিনের মধ্যে তোমার মালের জোগাড় তুমি আদায় করছো না, এর কারণে কিয়ামতের ময়দান আল্লাহ সাপের সুরত বানাই দিছ। এখন তোমার এই পরিমাণ কষ্ট দেব আমি, আল্লাহ আমার অর্ডার করেছ, এই হাসরের ময়দানে তোমার আমি জুলুম অত্যাচার করতাম। হায় রে হায় ভাই, সামান্য পয়সা ওটাই যদি দিলেন তাহলে হাসরের মাঠেও তো আপনি আরাম পাইবেন না। জি, এরপরে আরেকটা তার নাম হইল হজ। তার নাম হজ। হজ আমরার উপর কিতাব খরচ নাই, সারার উপরে নাই। যারা দুর্বল শ্রেণীর আছে, অসহায় গরিব যারা আছে, তাদের উপর হজ ফরজ নাই, ঠিক আছে না? যাই মাল নিসাবর মালিক আছো, তোমার ঋণ নাই, ওই ব্যক্তির উপর হজ ফরজ। তুমি হজ যাওয়ার যে পরিমাণ পয়সার দরকার, এই পয়সা তোমার হাতও থাকতো, মাত বুঝবাইতেন। আমি মাতে গান বাঙ্গিয়া দিয়া আমি বাদে হই মুখিতা লাগে। যে পরিমাণ পয়সার দরকার হজ যাইতে, ঋণ মারিয়া মানুষের ঋণ লইয়া গেলে খামাইতো না, খামাইতো না। এটা বহুত আজি যাব বলে বাইরে ধোয়া কর, আমি ঘুরি আইতে বখায়া আদায় কর। কিয়র বখায়া মাথো না, কিয়র বখায়া কোনটা নাই এনোর আর হজ খামো লাগবো নি, মাথো না। খালি হজ গেলেও হাজি যাবনি, কবুলের মালিক আল্লাহ। এক টাকা যদি হারাম লইয়া যাও, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইতো না। তুমি হজ যাওয়া পর্যন্ত, গুড়িয়া বাড়িত আওয়া পর্যন্ত, তোমার গরুর যারা বাড়ির পরিবারের যারা আছে, অন্য গরু 4 চামচ দিয়ে 1 চামচ লবণ কুজা যাইতা না, ও পরিমাণ পর্যাপ্ত জিনিস তুমি পয়সা দিয়া যাইতা, ও তোমার রইল হজ ফরজ হল। সুবহানাল্লাহ। এখন তো আর হজর লগে না, দোয়া করবা আমি উমরাত যাই আর কি। আমার এদিন একজনে কইতা, হুজুর দোয়া করবা আমি উমরাত যাই আর গিয়া। বলে আপনি উমরাত যাইতা কিতা লাগি, আপনার উপরে হজ ফরজ। বলে না না, উমরাত গেলে তো মক্কা মদিনা। বলে দূর বেটা, মক্কা মদিনা হইলেও করে তোমার উমরা খামাই। বলে উমরা হইল নফল, উমরা নফল, আর হজ হইল ফরজ। ফরজ হজ যদি থাকে 1000 বার তুমি উমরাত যাইও, ভাই তোমার ফরজ আদায় হইতো না। ওলামাই কেরাম হল বাত আসল জিকার হরক। এর কারণে হজ গোলাত লিয়ে মরবা হুশরিও লাখ সোয়া লাখের ভিতরে ভাইছো, আর খালি দৌড়ারায়। উমরা তো হজ যাবার বাদেও ভাইবা না, হজ যাবার বাদেও তো তোমার উমরা আছে, তো কিতা লাগি বেউসইয়া খালি উমরাত দৌড়ারায়। ইটা যার হজ ফরজ নাই, আল্লাহ তার এই পরিমাণ তৌফিক দিছে না, ও মানুষ চাইতে পারবো। উমরা হইল নফল, যতবার মনে হয় যাও সবর মালিক হইবা, কিন্তু ফরজ গলাত লাগাইয়া উমরাত গেলে খামাইতো না। আপনি ফরজ আদায় করা লাগবো, মাত বোঝা গেছে নি? আমি বারবার হইয়া ও কারণে মিডিয়ার মাধ্যমে হইয়া আজ বহুত মানুষ মানুষ ফরজ গলাত লাগাইয়া এরা খানো যাইতরা, খালি উমরাত দৌড়াইতে। এর কারণে বাইরে জোয়ান, যখন তোমার উপর হজ ফরজ হইব, ফরজ হওয়ার লগে লগে আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ আমারে সহি সালামতে আমারে হজের ফরজ আদায় করার ক্ষমতা দান করিলাম। আল্লাহ যদি সাহায্য করেন না আর হুকুম করেন না, বড়াইলা কান্দি সারা জীবন কান্দিলে কামাইতো না। আল্লাহর হুকুম লাগবো। আর হজ যাইতে সময় যদি কও যে আমি কি
কিওর সাহায্য কোনটা নাই আমার শরীরের শক্তি আছে আমি হরিয়াই মনে আলহামদুলিল্লাহ ভাই এখানো না এখানো লোকটি ভাই তুমি কইতাই যে আল্লাহ আমি কোনটা জানি না আল্লাহ তুমি আমারে সারা হজর খামানটাম করার তৌফিক দিতা সারা রূপ আল্লাহ আমি সুল পরিমাণ কোনো বেরাত পড়তা না আল্লাহ খালি বেরাত পড়বা খালি ভুল করবা আর খালি কফরা দিতে লাগবে দেবা লাগবে না এর কারণে বাইরে জোয়ান হজ আর উপর ফরজ তুমি জমিনের মধ্যে ফরজ হজ আদায় করিলাও এর বাদে জমিন উমরা যাও কোনো বেড়া নাই আর যাদের উপর উমরা হজ ফরজ নাই তুমি উমরা যাও আমার কোনো অসুবিধা নাই আল্লাহ দরবারে দোয়া করিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা তো যাই হোক আমার বুজুর্গণ আমার বিষয় দেওয়া হয়েছে মা বাবা আমার বিষয়ের নাম সভাপতি হিসাবে আমার টান্টুর সাহেব হয়েছেন যে আপনার বিষয় মা বাবার বিষয় কত আজ মা বাবার ওয়াজ হইলাম রে ও উত্তর দ্বারা মা বাবার ওয়াজ খুব দ্বারা মা বাবার ওয়াজ ফিরিয়া বলেছি না আপনার এই বিষয় না হইল এর কারণে সামান্য সামান্য আলোচনা করব আর সামনে রমজানুল মুবারক মাস ও মাসের তোলা আলোচনা করব ঠিক আছে আমার বুজুর্গান আল্লাহ জমিন দুইটা জাত বানাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছেন খুব টানে কি আই তা হইছেন আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এর কারণে বান্দা জমিনের মধ্যে তুমি আল্লাহর ইবাদত করিয়া যাও বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই এর বাদে আল্লাহ জমিনের দুইটা জিনিস বানাইলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন জমিনও আর দুইটা জিনিস বানাইলা একটার নাম হইল মউত একটার নাম হইল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র এই জমিন আল্লাহ আমাদের ভালো ভালো পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করেছেন এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মরণ ডরাও যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে কোনো সময় গুনাহ কম করে না যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে কোনো সময় নামাজ ভঙ্গ করে না যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে মা বাবার খেদমত করব সেবা করব আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুজানের জীবন উজালা করিয়া দেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কার ইবাদত ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও বাইরে জোয়ান এই জমিনের মধ্যে অনেক মা আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিনও নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়া কোন সময় জমিন ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এই জমিনে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এর মধ্যে গড়াইলা ওয়া দাওয়াতুল ওয়ালি
ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে, মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, মা বাবার খেদমত করো। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল? আমার নবী ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম যখন জমিন নামাজের সময় করে